হচ্ছে তবুও নেবে একটু ভিডিও করবো। জাস্ট চারিপাশটা দেখো, লাল মাটি, আর এইখানে দেখো হাইওয়ের উপরে গাড়ি দাঁড়িয়ে আছে। জলের স্রোত দেখেছো? মাথায় আবার ঝুঁটি রয়েছে, কত বড় দেখো ময়ূরটা, ভয়ে পালাচ্ছে। আমি আঘাত করতে চাই না, তুমি শান্ত মনে থাকো। আর এই একটা কটেজ, এই সব কটা কটেজে কিন্তু দুটো করে রুম আছে। তো আমাদের যে রুমটা আছে সেটা একদম, এই দেখো মাটি উঠছে, ঠিক আছে? এই হচ্ছে এই পুরো প্লেটটা, তোমরা বুঝতেই পারছো কিছু একটা পাতা দিয়ে দেওয়া হয়েছে, কাঁচা শাল পাতা, আর সবই কিন্তু শাল পাতার এরকম বাটি, কোনো আলাদা করে কিন্তু বাটি করা নেই। এগুলো খরগোশ, এই দেখো একটা, ওই দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা রয়েছে। 3 জন 4 জন 5 জন হয় তাহলে পার হেড 100 টাকা করে নেওয়া হয়, 2 জন হলে 300 টাকা নেওয়া হয়। আর এমনিতে যদি তখন আমাদের ফুল লোড হয়ে যায়, 16 জন হয়ে যায়, তাহলে তখন 50 টাকা করে নেওয়া হয়। স্রোত, এই মাথা থেকে ও মাথা জলের স্রোত দেখো, স্রোত দেখো কিরম টবক টবক করে জল ফুটছে, পুরো ক্র্যাক হয়ে জল উপরে উঠছে দেখো। প্রতিদিনের খাবার বাইরে থাকলে আর হয় না। এনিওয়ে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজ হচ্ছে 25শে জুলাই 2025। আজকে যেতে চলেছি ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি ঘুরতে। আমি দুদিনের জন্য বেরোচ্ছি। আমার ট্রেন আছে আজকে হাওড়া থেকে, বারবিল জনশতাব্দী এক্সপ্রেস 6:20-তে, আর এখন সময় হচ্ছে 4:52, মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে বাস ধরতে হবে, তাহলেই কিন্তু আমরা হাওড়া পৌঁছাতে পারবো। দাঁড়াও, তার আগে জুসটা শেষ করে নিই। ভোর হয়ে গেছে, রাত্রির থেকে সেই বৃষ্টি হয়েই চলেছে, হাতা মাথা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এখন দেখতে হবে গাছতলা থেকে আমি বাস পাই কিনা হাওড়া যাওয়ার। গাছতলা থেকে বাস পাচ্ছিলাম না দেখে একটা গাড়ি যাচ্ছিল, কাকা আর কি আমাদেরকে বললো যে চলো শাটেলে ছেড়ে দিচ্ছি। এই গাড়িটা প্ল্যানেট অব্দি যাবে। আমাদের সুবিধা হলো 5:30 বাজে আমরা এক সাইড অলরেডি চলে এসেছি। তোরা আসলাম। বন্ধুরা, ঘড়িতে 5:50 পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আজও বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে সারাদিন আজ বৃষ্টি হবে। তবে আমাদের ট্রেন দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে, মানে একদম নিউ কমপ্লেক্সে। ভিতরে চলে এসেছি আর ট্রেনও দিয়ে দিয়েছে। এই ট্রেন ছাড়াও আরেকটা ট্রেন আছে যেটা ইস্পাত এক্সপ্রেস, সেটা এসে দেখলাম রিশিডিউল হয়েছে 9টার সময়, 6:35-এ টাইম ছিল। ভাগ্যিস আমরা এই বারবিল জনশতাব্দী এক্সপ্রেস কেটেছিলাম। ওয়েদার একদম ঠান্ডা হয়ে আছে বলে হালকা গরম একটা চা নিয়ে নিলাম, দারুণ বানিয়েছে, একটু মিষ্টিটা বেশি। এইটা আমাদের D5 কম্পার্টমেন্ট, আর এখান থেকে দেখো জল পড়ছে কি হারে, বাবা। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 6:34। আমাদের ট্রেন ছাড়লো 15 থেকে 20 মিনিট লেটে। আর এই ট্রেনে আমি আজকে টোটাল জার্নি করব 152 কিলোমিটার, যেটা এখান থেকে ঝাড়গ্রাম অবধি। তার মাঝে একটাই স্টেশন, সেটা হচ্ছে গিয়ে খড়গপুর স্টেশন। S5-এ তো বিশাল ভিড়, তাই ভাবলাম আর ওখানে দাঁড়িয়ে লাভ নেই। S6 দেখলাম ফাঁকা রয়েছে, তাই ব্যাগ বসিয়ে রেখে চলে এসেছি এখানেই বসতে। কারণ এরপরে খড়গপুর আর সেরকম বেশি কিছু লোক উঠবে না, উঠলেও একটা দুটো সিট ফাঁকা থাকবে। আর এদিকে দেখো পুরো কম্পার্টমেন্টই আর কি ফাঁকা। অ্যারেঞ্জমেন্ট 1, 2, 3টে। আর কিছু কিছু জায়গায় দেখো চার্জিং পয়েন্ট, উপরে তোমরা ব্যাগ রাখতে পারবে। এগুলো থেকে তোমরা কিছু জিনিস রেখে এখানে খাওয়া দাওয়া করতে হবে। এগুলো বেশ ক্লিন আছে, বারবিল জনশতাব্দী এক্সপ্রেস বেশ পরিষ্কার। এখানে বোতল র্যাকও তোমরা পেয়ে যাবে, ফুড প্যাডেলও আছে, আর এখানে সব কটাতে কিন্তু তোমরা আমরেস্ট পেয়ে যাবে। পরশুদিন প্ল্যান করেছি আর আজই বেরিয়ে গেছি। তাই টিকিটের ভাড়া পড়েছে আমাদের এই নন এসি সেকেন্ড সিটিংয়ে হচ্ছে 115 টাকা অনলাইনে। যদি তোমরা অফলাইনে কাটো তাহলে হয়তো 5 থেকে 10 টাকা আরও কম হবে। আর যদি এসিতে যাও তাহলে তোমাদের ভাড়া পড়বে 365 টাকা। বন্ধুরা, এখন রূপনারায়ণ নদীর উপর দিয়ে যাচ্ছি, মানে আমরা এখন কোলাঘাট ক্রস করছি।
বন্ধুরা ঘড়িতে সময় এখন 8:31। ট্রেন মোটামুটি আধা ঘন্টার উপরে লেট আছে, মানে এই একটাই মাত্র স্টপ এই ঝাড়গ্রাম যাওয়ার পথে। হাওড়া থেকে খড়গপুরের ডিস্টেন্স হচ্ছে প্রায় 1.5 ঘন্টার মতো, 114 কিলোমিটার। এখান থেকে ঝাড়গ্রাম হচ্ছে ঠিক আধা ঘন্টার ডিস্টেন্স। আর খড়গপুর ফেমাস হলো আইআইটির কারণে, মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, যা নাকি ভারতবর্ষে প্রথম এই খড়গপুরে তৈরি হয়েছিল। আর দ্বিতীয়ত হচ্ছে খড়গপুর স্টেশন হলো লংগেস্ট প্ল্যাটফর্মের মধ্যে বিখ্যাত। একটা প্ল্যাটফর্মের উপরেই 2-3টে ট্রেন আর কি দাঁড়িয়ে যায়। বন্ধুরা শেষমেশ এসে পৌঁছালাম ঝাড়গ্রাম স্টেশন। এখন টাইম হচ্ছে 9:14। 8:22 পৌঁছানোর কথা ছিল, সেটা এখন পৌঁছেছি 9:14। প্রায় 50 মিনিট লেট আছে। আমাদের গাড়ি বাইরেই দাঁড়িয়ে আছে। সেখান থেকে আমরা আজকে রওনা দেবো কিছু সাইট সিনে। সেখান থেকে আমরা পৌঁছাবো আরণ্য অবকাশ একটা রিসোর্টে। আগে কিছু খেতে হবে, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। বন্ধুরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে, সেখান থেকেই বাইরে বেরোতে হবে। এই হলো এখানকার টিকিট কাউন্টার। দেখো, ঝাড়গ্রাম স্টেশন থেকে বেরিয়েই আমাদের গাড়ি দেখো দাঁড়িয়ে আছে। আর যা বৃষ্টি পড়ছে, এবার একটু শান্তি। এই গাড়িটা নেবার কারণ হচ্ছে এখান থেকে আমরা বহু জায়গায় সাইট সিন করে আমরা রিসোর্টে পৌঁছাবো। যদি মনে করেন যে না আপনারা ডাইরেক্ট রিসোর্টে যাবেন, ঝিলিমিলির যে জায়গাটা আছে যেখানে আমাদের রিসোর্টটা আছে, সেখানে আপনারা পৌঁছে যেতে পারেন বাসে করে, খুবই কম অল্প টাকায়, এবং সেখান থেকে একটা টোটো করে ডাইরেক্ট রিসোর্ট। ঝাড়গ্রাম স্টেশন থেকে ঠিক 5 কিলোমিটার দূরত্বে আমাদের প্রথম দর্শনীয় স্থান ঝাড়গ্রাম ট্রাইবেল মিউজিয়াম। ভিতরটা ঢুকতেই দারুণ এক পরিবেশ, চারিদিকে গাছপালা এবং তার উপর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। বাইরে কিছু পশু পাখি ও সাঁওতালদের ডেমো বানিয়ে রাখা, যাতে মানুষজন এসে ছবি তুলতে পারে এবং তার আনন্দ উপভোগ করতে পারে। তবে দুঃখের বিষয় ছিল মিউজিয়ামটি বন্ধ, কারণ সময় তখনও হয়নি। মিউজিয়ামটি 11টা থেকে 5টা অবধি খোলা থাকে, তাই এখন আর ঢুকতে পারলাম না। তাই গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড দর্শনীয় স্থান ঘুরতে। বৃষ্টি হচ্ছে তবুও নেমে একটু ভিডিও করবো। জাস্ট চারিপাশটা দেখো, লাল মাটি, আর এইখানে দেখো হাইওয়ের উপরে গাড়ি দাঁড়িয়ে আছে। কি দারুণ দৃশ্য না? ঝাড়গ্রাম থেকে আমাদের রিসোর্ট টোটাল 70 কিলোমিটার। মানে এই পথটা যদি তোমরা আসো, তোমরা কখনো ভুলবে না, এত সুন্দর আর স্ট্রেচ রাস্তা। গাড়ি থেকে নামলাম একটা জিনিস দেখানোর জন্য। এইখানে দেখো একটা বক টাইপের পাখিগুলোর নাম হচ্ছে শামখোল। গাড়িটা দাঁড় করালো দাদা বলে এগুলো দেখো। এই পাখিগুলো এখানে পুরো বাসা বাঁধা, মানে সব গাছে 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 রয়েছে। লম্বা লম্বা ঠোঁট, আর এরা নাকি মানে ওই যে শামুক আছে, সেই শামুক ভেঙে ভেঙে খায়, তার জন্য নাকি নাম শামখোল। এই যে বাড়িগুলো দেখছো, এগুলো কিন্তু সব মাটির বাড়ি, 2 তলা মাটির বাড়ি। ঠিক আছে, দেখো 2 তলা মাটির বাড়ি। গ্রামে আসলে এইগুলো বেশ ভালোই দেখা যায়, গরুর লাইন আর ভেড়ার লাইন। দেখো, কনক দুর্গা মন্দির প্রবেশ করেছি। রাস্তাটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে। বৃষ্টি হওয়ার কারণে চারিপাশে শুধু সবুজে ভরা গাছপালা লাগছে। গাড়ি থেকে বেরোলাম, এই হচ্ছে দেখো এখানে একটা দোকান আছে। এই দোকানটার নাম হচ্ছে কনক দুর্গা আরণ্যক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মুড়ি ঘুগনি হবে, আর আপনার ইয়ে করে যাবে, ডিম টোস্ট করে যাবে। মুড়ি ঘুগনি কত টাকা? বন্ধুরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, ঘুগনি মুড়ি, উপরে এরকম ঝুরঝুরে শসা আর গাজর দিয়েছে, আর এটা করে পেঁয়াজ দিয়েছে, তার সাথে একটা ডিমের অমলেটও বলেছি। জানো তোমরা ঝাড়গ্রামে বেশিরভাগ মানুষের শালপাতা ইউজ করে, সেই শালপাতা দিয়েই আর কি এত বড় একটা ঠোঙার মতো, তার মধ্যে ঘুগনি আর এরকম মুড়ি দিয়েছে। এটাই বেস্ট এখন লুচি খাওয়ার থেকে। টেস্টও ভালো আছে। বৃষ্টি আরো জোরে নামলো, এইভাবে মনে হচ্ছে সারাদিন কেটে যাবে আজ। চলো খেয়ে নি। খাওয়া দাওয়া করে হেঁটে চলেছি কনক দুর্গা মন্দিরের দিকে। এই জায়গার নাম হচ্ছে চিল্কিগড়। ঝাড়গ্রাম স্টেশন থেকে 14 কিলোমিটার দূরে এই জায়গাটা। 1 মিনিট হাঁটা পথেই চলে আসলাম মন্দিরের সামনে। এই যে সরাসরি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দির, আর এ পাশে রয়েছে সব পুজো দেওয়ার ডালা ঠালা সব বিক্রি হচ্ছে, সব দোকানপত্র। এটাই হলো মেন মন্দির। এই যে আমি একবার মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখাই।
দেখুন এখানে কত বড় জায়গা হোম হওয়ার। ও পাশে হয় বলিদান, অষ্টমের দিন রাতে কিন্তু হয়। আর এই হচ্ছে মেন মন্দির। তোমরা এখানে ঘুরতে আসলে অবশ্যই এই মন্দিরটি আসো, খুব ভালো লাগবে। এই মন্দিরটি কিন্তু 100 বছরের পুরনো মন্দির। আর এই যে দেখছো এখানে, এটা হচ্ছে বকুল গাছ। এই বকুল গাছে কিন্তু দেখো প্রচুর মানুষে এরকম এই দড়ি পেঁচিয়ে রেখেছে, মানত করে রেখেছে। গাড়ি দাঁড় করিয়ে আমি একটু হেঁটে আসলাম তোমাদের জন্য, যাতে তোমাদেরকে দেখাতে পারি। জলের স্রোত দেখেছো? বেশ ভালো লাগে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে দেখতে। আমাদের তৃতীয় দর্শনীয় স্থান হলো চিল্কিগড় রাজবাড়ি, যা কোনার্ক দুর্গা মন্দির থেকে 1 কিলোমিটার দূরত্বে। একটা হিস্টোরিক্যাল প্লেস, যেখানে জায়গাটা প্রবেশ করতে পারলেও ভিতরে ঢোকার কোনো ব্যবস্থা নেই। তাই বাইরে থেকে ছবি তুলে ঘুরে বেরিয়ে পড়লাম আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। বন্ধুরা পৌঁছে গেছি এখন রিসোর্টে। আমরা 9:30টার সময় গাড়িতে উঠেছিলাম, আর এখন সময় হচ্ছে 1:35। এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে কি পার্কিং এরিয়া। এখানে কিন্তু তোমাদের বাইক, গাড়ি, ট্রাভেলার বা সবই কিন্তু এখানে চলে আসবে। এ পাশে রয়েছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের সামনেই ঢুকে এখানে দেখতে হবে বসার জায়গা, কিছু খাটিয়ারা পাতা। থ্যাংক ইউ। এটা কিসের আছে? বন্ধুরা আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি, পুদিনা পাতা লেবুর শরবত আর কি। এই সকাল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে যা হয়েছে, এখন একটু গিয়ে স্নান না করতে পারলে আর ভালো লাগছে না। আর এইটা পেয়ে একটু রিফ্রেশমেন্ট লাগছে। রিসোর্টে প্রবেশ করতেই দেখতে পেয়েছিলাম ময়ূর ঘোরাফেরা করছে। আসি যখন ভিডিও করে আসি তখন ময়ূরটাকে খুঁজে পাচ্ছিলাম না। দাদা বললো যে এ পাশে এসছে রিসোর্টের পিছন দিকে। এই দেখো মাথায় আবার ঝুটি রয়েছে, কত বড় দেখো ময়ূরটা, ভয়ে পালাচ্ছে। আমি আঘাত করতে চাই না, তুমি শান্ত মনে থাকো। বন্ধুরা আমরা যে রুমে আছি সেম রুম কিন্তু 6টা আছে। এই একটা কটেজ, এই একটা কটেজ, আর এই একটা কটেজ। এই সব কটা কটেজে কিন্তু 2টো করে রুম আছে। তো আমাদের যে রুমটা আছে সেটা একদম লাস্টের রুম। তাতে একটা জানলা আছে, যে জানলা থেকে বাইরের ভিউ পাওয়া যায়। এগুলো থেকে কিন্তু একটাতেও তোমরা বাইরের ভিউ পাবে না। চলো এবার গিয়ে রুমে প্রবেশ করি, তোমাদেরকেও দেখাচ্ছি। বন্ধুরা এই হচ্ছে আমাদের রুম, একদম লাস্টের রুমটা হচ্ছে আমাদের। আর সামনে দেখো ঢোকার জায়গাটা বেশ সুন্দর। এই ঢুকে গেলাম, এখানে বসার জায়গা আছে, বিকেলবেলা বসে আড্ডা মারতে পারো। এই যে রুমের কালারটা দেখছো, সব কটা রুমের কালার কিন্তু এরকম। এই হলো রুম। রুমের কোনো নাম্বারও নেই, নামও নেই, বাট একদম লাস্টের রুমটা। এই হচ্ছে ডোর। এখানে রয়েছে 2টো চেয়ার। আর এই হলো রুমের ভিতরে একটা কিং সাইজ বেড, যেখানে তোমরা 3 জন 2 জন ইজিলি থাকতে পারবে। একটা টাওয়েল দিয়েছে, একটা বেডশিট দিয়েছে। এছাড়াও এই যে পুরো রুমটা কিন্তু মাটির ফিনিশ দেখাচ্ছি। এই যে এই দেখো মাটি উঠছে, ঠিক আছে, এই হচ্ছে মাটি উঠছে। আর এদিকে রয়েছে একটা টিভি, এখানে রয়েছে জল, এদিকে রয়েছে কিছু রাখার ব্যবস্থা, মানে লাগেজ টাগেজ গুলো এখানে রাখতে পারো। আর নিচে ফ্লোরটা বেশ টাইলস দাও। আর এখানে একটা রয়েছে দেখো আয়না, যেখানে আমি নিজেকে দেখতে পাচ্ছি, একদম ক্লান্ত শরীর। আর এই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা তোমাদের আমি দেখাচ্ছি, বিশাল বড় ওয়াশরুম, এত বড় একটা ওয়াশরুম। এখানে গিজারও রয়েছে, হচ্ছে বেসিন, আর এই একটা মিরার। ছোটখাটো রুম হয়ে যেত। চলো ফ্রেশ হয়ে নি, স্নান করতে হবে, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে ব্যাক করছি। স্নান করে বেরিয়ে পড়লাম এখন লাঞ্চ করতে। সময় অলমোস্ট 3টে বাজে। বন্ধুরা খাবার দাবার চলে এসছে। খাবারে কি কি আছে তোমাদেরকে একবার দেখাই। এই পুরো প্লেটটা তোমরা বুঝতেই পারছো, কিছু একটা পাতা দিয়ে দেওয়া হয়েছে, কাঁচা শাল পাতা। আসার সময় প্রচুর শাল গাছ আমরা দেখতে পেয়েছি, তো সেই কাঁচা শাল পাতা, তার উপরই খাবার দাবার সার্ভিং করা আছে। রয়েছে ডাল, রয়েছে আলু পোস্ত, আর সবই কিন্তু শাল পাতার এরকম বাটি, কোনো আলাদা করে কিন্তু বাটি করা নেই। মিক্সড ভেজ, যেখানে গাজর, বিনস, আলু, আরো নানা রকম সবজি দিয়ে তৈরি করা রয়েছে। ঝুরঝুরে আলু ভাজা রয়েছে, একটা পাঁপড়, স্যালাড, গাজর আর শশা, ঝুরঝুরে ভাত, একটা লঙ্কা, পেঁয়াজ আর লেবু। এপাশে একটা ছোট্ট বাটিতে রয়েছে
চাটনি, আর এ পাশে নিয়েছি আমি চিকেন, যেটাতে 2 পিস আছে। 1 প্লেট নাও তাহলে কিন্তু সেখানে 4 পিস থাকবে, যার দাম পড়বে 160 টাকা। যেহেতু 2 পিস নিয়েছি এর দাম পড়েছে 80 টাকা। আমাদের প্যাকেজে মাছ রয়েছে দুপুরবেলা, একটা রসগোল্লা, আর এছাড়াও আমি নিয়েছি দই। দইয়ের উপরে দেখো হালকা হালকা গোলমরিচ আর বিট লবণ দেওয়া রয়েছে, টক দই। মিক্স ভেজটা প্রথমে মুখে দিয়েছিলাম, এত সুন্দর হয়েছে, ওটাই আগে হাতে এসছে। এই আলু পোস্ত আর শুক্তো, এই দুটো জিনিস আমার সব থেকে ফেভারিট। আমি নিয়ে দেখি কেমন হয়েছে। এই হচ্ছে দেখো পুরো টেক্সচারটা, ঘনত্ব। আচ্ছা, এই রইলো মাছ, এটা রইলো রুই মাছ, বড় সাইজের রুই মাছ, যা ভেঙেই গেল। ঝোল নিয়ে টেস্ট করে দেখবো। প্রথমে ভেবেছিলাম একটু ঝাল ঝাল হবে, বাট তা নয়, কোনো বাচ্চাদের অসুবিধা হবে না, সবাই খেতে পারবে। ভালো, আমি আর ভাত নিতে পারছি না, পেট ভরে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় 5টা বাজে। এই রুমের ঠিক পাশ থেকেই দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে। মিলে একসাথে বসে রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা আড্ডা মারতে পারো, ড্রিঙ্কস করতে পারো। পুরো ধান ক্ষেত। এই পাশে দেখো একটা মানে কাঠ দিয়ে বেশ সুন্দরভাবে একটা স্ট্রাকচার করা। আমাদের রুম থেকে একটু আগে আসলেই আবার দুপুরবেলা চাইলে তোমরা এখানেও বসতে পারো। শীতকালে বেশি ভালো লাগবে, দেখো খড়ের চাল দেওয়া। এখন একদম সামনের দিকে এলাম, এখানে রয়েছে স্লিপ, তোমরা স্লিপ চড়তে পারো, বেশ বড় একটা স্লিপ। তবে এটা একটু ভালো করে দিলে পরে এই জায়গাটা তাহলে আর কাউ লাগবে না। খরগোশ, এই দেখো কতগুলো খরগোশ। এই দেখো একটা, ওই দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা রয়েছে। হেভি লাগছে, চোখগুলো লাল লাল। আর ওপাশে একটা দোলনা রয়েছে, আর এ পাশে একটা দোলনা রয়েছে। সাজানো গোছানো একটা রিসোর্ট, যেখানে কিন্তু তোমরা আসলে ভালো মজা করতে পারবে। আমাদের আসলো বিকালে স্ন্যাক্স হচ্ছে পেঁয়াজি পকোড়া, ঠিক আছে, বড় বড় আর কি পেঁয়াজি। এরকম পেঁয়াজি আমি আগে কখনো দেখিনি। পেঁয়াজি খেয়ে দেখি, টেস্ট আছে। বন্ধুরা ঘড়িতে এখন 10টা 47, জাস্ট ডিনার দিয়ে গেল। বাইরে আর বেরোয়নি খাওয়ার জন্য, বাট রেস্টুরেন্টও যায়নি, কারণ বাইরে 24 ঘন্টা বৃষ্টি হচ্ছে। আমাদের আছে আজকে ডিনারে ফ্রাইড রাইস আর চিকেন কষা, বাট তোমরা কিন্তু পাবে রাইস বা রুটি প্যাকেজের মধ্যে। আমি আলাকাটে অর্ডার করেছি বলে আমাকে ফ্রাইড রাইস করে দিয়েছে, আর চিকেন কষাটা কমপ্লিমেন্টারি যেরকম প্যাকেজে থাকে। বাট যা কোয়ান্টিটি দিয়েছে আমার পক্ষে একা খাওয়া সম্ভব না। আজকের মতো গুড নাইট, কালকে বহু জায়গায় ঘোরার আছে, তাই দেখা হচ্ছে আবার কাল। টাটা। বাইরে আজকে কোনো বৃষ্টি নেই, আজ আমি যাব বেলপাহাড়ি ঘুরতে। কিছুদিন ধরে না যেখানেই ঘুরতে যাচ্ছে নাকি কচুরি বা লুচি সেই জিনিসটা অ্যাভয়েড করছি। ব্রেড বাটার আর তার সাথে জ্যাম ব্রেড আছে, তার সাথে 2টো পোচ নিয়েছি। তোমরা কমেন্ট করে জানিও কাদের অমলেট বা পোচ খেতে তোমাদের ভালো লাগে। আমরা যে রুমটায় ছিলাম সেই রুমে এক একজনের প্রাইস মানে পার হেড থাকা খাওয়া 1650 টাকা করে। আমরা যে গাড়ি করে ঘুরছি সেই গাড়িতে আমাদের টোটাল লেগেছে 5 থেকে 5,500 টাকা, কখনো 4,500 টাকা লাগে, আবার পুজোর সময় সেটা 6 থেকে 6,500 টাকাও হতে পারে। ডিপেন্ড করে কোন গাড়িতে তোমরা যাবে, কতজন যাবে, এবং কম বেশি সেই অনুযায়ী কিন্তু হয়। টাটা। তালবেড়িয়া লেকের দিকে যাব, তবে যে রাস্তাটা দিয়ে আসলো সেই রাস্তার উপর দিয়েই নদীর জল চলে গেছে। এইটা রাস্তা, ওই একটা রাস্তা, মাঝখানে যে রাস্তাটা আছে এই গাড়ি বেরোনোর জায়গা নেই, পুরো জল জমে গেছে। হ্যাঁ লাস্ট এই ঘাসটা, হ্যাঁ এটা লাস্ট ঘাসটা পরে খাল। কোন রিক্সে ওইখানে বোটিং করা যায়। আমি সামনেটা যাচ্ছি, এই হচ্ছে কিছু লেকটা দেখতে। অনেকটা নিচ থেকে গাড়ি নিয়ে উপর দিকে চড়ে এসেছি। এখানে 2টো বোট আছে, হচ্ছে 2টো নৌকো রয়েছে। এখানে বোটিং করতে মোটামুটি কেমন খরচা আছে? বোটিং যদি 3 জন 4 জন 5 জন হয় তাহলে পার হেড 100 টাকা করে নেওয়া হয়, 2 জন হলে 300 টাকা নেওয়া হয়। আর এমনিতে যদি তখন আমাদের ফুল লোড হয়ে যায়, 16 জন হয়ে যায়, তাহলে তখন 50 টাকা করে নেওয়া হয় আমার সঙ্গে। আমার সঙ্গে, বাহ। হ্যাঁ। চলুন
এবারে আমরা গাড়িতে উঠে পড়ি। এগুলো কিন্তু সব শাল গাছের পাতা, এত শাল গাছ চারিপাশে। গাড়ি থেকে নেমেই একটা সুন্দর ওয়েদারের হাওয়া পাচ্ছি। আর এই হচ্ছে লেক, খাদরানি লেক। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, মাঝখানে একটা দ্বীপও আছে দেখো। ও কি অসাধারণ দৃশ্য, জাস্ট দেখো। এটা একটা বাঁধ, লেকের বাঁধ। এই জল কিন্তু বয়ে যাচ্ছে গ্রামের দিকে। কি হচ্ছে দেখো, জলের স্রোত, এই মাথা থেকে ও মাথা জলের স্রোত দেখো। এই দেখো কি দারুণ। গাড়ি নিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন। টোটোর মধ্যেই একটা দোকান করে ফেলেছে দেখো। এই টোটো কি চা ফা পাওয়া যায় নাকি? হ্যাঁ, চা বিস্কুট। আর এই জায়গাটা সব থেকে আমার প্রিয় জায়গা, এই পুরো বেলপাহাড়ি আর ঝাড়গ্রামের মধ্যে। একদম সামনের দিকে এসেছি। বাচ্চা বাচ্চা ছেলে, বড় বড় ছেলেরা ওদিকে স্নান করছে, ঝাঁপ দিচ্ছে, কি দারুণ লাগছে দেখতে। মনে হয় ওদের সাথে গিয়ে স্নান করি, বাট যেহেতু চারিদিকে পাথর পাথর হচ্ছে, আমাদের জানা নেই, অচেনা জায়গা, কোথায় লেগে যাবে ফেটে যাবে তখন আর এক মুশকিল। জলের স্রোত দেখো। এই জায়গা থেকে আমি ওই জায়গা পর্যন্ত গেছিলাম আগের বার শীতকালে এসে। এবারে যখন শীতকালে আসবে তোমাদের দেখাবো যে এই জায়গাটা কত চেঞ্জেস হয়ে যায়, যখন জলের স্রোত এত থাকে না। দেখো এখানে জলের এত স্রোত, কিরম টবক টবক করে জল ফুটছে, পুরো ক্র্যাক হয়ে জল উপরে উঠছে দেখো। কি দারুণ লাগছে এখান থেকে দেখতে, পুরো নদীর জল এইভাবে পুরো এখানে ওয়াটারফলসের মতো হয়ে গেছে। আর এই দিকটা দেখো, পুরো পাথরটা কি সুন্দর। বন্ধুরা গাড়ি থেকে নেমে গেলাম, এই আমাদের গাড়ি বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রামের দিকে যাওয়ার পথে। গ্রামগঞ্জের একদম মিডিল হাইওয়ে রয়েছে, তার মাঝেই দাঁড়ালাম। কি করবো, খিদে পেয়ে গেছে, পেট পুজো না করলে আর চলতে পারছি না। খোলামেলা জায়গা, হাওয়া দিচ্ছে একদম পরিবেশে, সেখানেই খাওয়া দাওয়া করবো। বেশ বাইরেও বসার জায়গা রয়েছে দেখছি। এই হচ্ছে জায়গা, এখানে বসার টেবিল আছে, ভিতরেও বসার টেবিল আছে। এই যে আবার কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যাচ্ছে। আর এখানে আমাদের খাবার তৈরি হচ্ছে। খাবারের জিনিসপত্রের কোয়ালিটি এত ভালো হবে এখানে। এটা আলুর চোখাটা মুখে দিচ্ছিলাম, মারাত্মক খেতে আলুর চোখাটা। ফিশ থালি নিয়েছি, তার সাথে ডিম না খেলেই নয়, কারণ আমার খুব ভালো লাগে ডিম। কোনো না কোনো জায়গায় গেলে অ্যাটলিস্ট ডিমের অমলেট তো খাবোই। রয়েছে ডাল, সবজি, সোয়াবিন, সব কিছুতে একটা তরকারি আছে। আর রয়েছে আলু পোস্ত, আলু ভাজাও রয়েছে, একটা স্যালাড দিয়েছে দুটো, আর তার সাথে একটা লেবু। বন্ধুরা গাড়ি থেকে নেমে এখন ঝাড়গ্রাম স্টেশনে দাঁড়িয়ে আছি, বাট এখানে একটা প্রবলেম হয়ে গেছে আমার সাথে। আজকে কোনো হাওড়া যাবার ট্রেনই নেই। ইস্পাত এক্সপ্রেস এবং বারবিল জনশতাব্দী এক্সপ্রেস দুটোই যেটা হাওড়া যায়, দুটোই কিন্তু আজকে ক্যান্সেল রয়েছে। জিজ্ঞেস করলাম যে খড়গপুর যাওয়ার কোনো ট্রেন আছে নাকি। খড়গপুরের পর্যন্ত একটাই ট্রেন আছে, যেটা 5টার সময় আসবে, সেটাও 1 ঘন্টা লেট রয়েছে। কিছু ভাবে তো বাড়ি যেতে হবে। খড়গপুর যাওয়ার জন্য এই একটা টিকিট কাটলাম, 10 টাকা করে টিকিট। সেখান থেকে বহু ট্রেন আছে আমাদের হাওড়া যাওয়ার। ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।